অধ্যাপক ডক্টর আব্দুর রহিম। নওগাঁয় যে ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ পয়সা থেকে ২ টাকায়, সেই ফুলকপি ঢাকার বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এমন তুঘলকি কাণ্ড ঘটছে কোন দুর্বলতার কারণে? ধন্যবাদ। আসলে এই ফুলকপিটা একটু এবার স্ট্র্যাটেজিক্যালি আমাদের একটু সমস্যা হয়ে গেছে। প্রথম বৃষ্টি বা শেষ বন্যার কাটিয়ে উঠতে আমরা কিন্তু ফুলকপি লাগানোতে দেরি করে, যে সমস্ত জমিতে আমরা আগাম ফুলকপি করে থাকি কৃষকরা, এবং নর্মাল সময়ে যেটা আমরা করে থাকি, দেখা গেল এই বন্যার কারণে এই দুইটা স্লটই কিন্তু মোটামুটি অল্প ব্যবধানে আমরা লাগাই, কৃষকরা লাগায়। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এবার ফুলকপির গ্রোথটা খুব দ্রুত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে ২-২.৫ মাসের মধ্যে লাগানো, ২ মাসের মধ্যে ফুলকপি এবং যথেষ্ট তার গ্রোথ হয়ে গেছে। এই সম্মিলিত কারণে কিন্তু বাজারে, অর্থাৎ কৃষকরা, ফুলকপি চাষিরা মোটামুটি সমসাময়িক টাইমে, একই টাইমে তারা প্লান্টেশন করার কারণে, লাগানোর কারণে উদ্বৃত্ত ফসল হয়েছে। এটা বরাবরই হয়ে থাকে, আজকে না, অনেক আগেও দেখা গেছে ফুলকপি একবার করার পরে যথেষ্ট লাভ করে কৃষকরা, পরবর্তী বছর করার পরে অনেকে গলায় ফাঁসিও দিয়ে মারা যায়। এই ব্যাপারে আমাদের যেটা উচিত হচ্ছে ক্রপ জোনিং করা এবং অ্যাডভাইস ফ্রম দা মিনিস্টার এগ্রিকালচার, যে এই এলাকাতে এই ফসল করিবা, এই লিমিটেশন। আমাদের এই জিনিসটা নাই, সরকার তরফ থেকে যে একটা নির্দেশনা, যে এলাকায় ফুলকপি সে এলাকায় ফুলকপি করো, কিন্তু মোটামুটি এই ইয়েতে, যেখানে রসুন করো, আমার চলন বিলে বিনা চাষে রসুন একসময় দেখা গেল প্রচুর রসুন হলো ৩০ টাকা ২০ টাকা কেজি হয়ে গেল। ফার্মার্সরা পরের বছর আর ওই বিনা চাষে ওটা কমায় দিল, তারা সরিষা বা অন্য ফসলে চলে গেল, তখন আবার দাম বেড়ে গেল। তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে রসুনের দামটা মোটামুটি এখন অনেক আছে, কৃষকরা পাইতেছে। এখন ফুলকপির ক্ষেত্রে দুই সময়ের ফুলকপি মতামত একত্রিত আসার কারণে এটা মেন কারণ। আর একটা, আমরা যে কৃষক ২ টাকা বা ৮ আনা বা ১ টাকায় বিক্রি করতেছে, এটা সরজমিনে গেলে অনেক সময় তথ্য না, কিছু বেশি দামে তারা বিক্রি করতেছে। ১০০ টাকা বা ১২০ টাকা মনে হয়, দুই একটা জায়গাতে এই সমস্যাগুলো হচ্ছে মার্কেটিং এর কারণে। আর ওরা ২ টাকা বা ৮ আনা বিক্রি করলেও আমরা ঢাকাবাসী আমরা ৩০-৪০ টাকা করে খাচ্ছি, এটা সঠিক। এই যে কৃষকের থেকে চলে যাচ্ছে ফরিয়া বা আড়তদার, তারপর হোলসেলার, রিটেলার, আমার ঢাকা কারওয়ান বাজারে আসতেছে, রামতুলে আসতেছে, বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু বিরাট অংশ একটা মানুষের কর্মসংস্থান হচ্ছে। ওই ফরিয়ার থেকে শুরু করে আপনার হোলসেল মার্কেট, রিটেল মানে এই মার্কেটে। বাজার ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সংস্কার হওয়া দরকার। না, আরেকটা জিনিস দেখেন, গত আগের বছর আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের থেকে আম পরিবহনের জন্য স্পেশাল গাড়ি দেওয়া হলো, কিন্তু দুঃখজনক হলে সত্য যে ওই গাড়িতে যে পরিমাণ মাল আসলো, দেখা গেল যে 10% অর্থাৎ ভাড়াও ওঠে না গাড়ির। কাজেই সরকারও অনেক সময় উদ্যোগ নিয়েও কিন্তু কাজ হয় না। তারপরেও আমরা আমাদের সম্মিলিত ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিনিস্টার এগ্রিকালচার, তারপর মার্কেটিং ডিপার্টমেন্ট, সবাই মিলে আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে, যেটা বিভিন্ন দেশে কোঅপারেটিভ সিস্টেমে তারা বিক্রি করে থাকে। আমরা এটা গ্রাসরুট লেভেলে কোঅপারেটিভ সিস্টেম বিক্রি করতে পারি, হোলসেল মার্কেটে আমরা মনিটরিং আনতে পারি। ড্যাম, ডিপার্টমেন্ট এগ্রিকালচার মার্কেটিং, তাদের বেশি পরিমাণে মনিটরিং সিস্টেমে যেতে হবে।